দ্বারকা ভারতের পশ্চিম উপকূলে গুজরাট রাজ্যে অবস্থিত একটি প্রাচীন ও পবিত্র শহর। এটি হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পুরাণ অনুযায়ী এই শহরটি ভগবান শ্রীকৃষ্ণ প্রতিষ্ঠা করেছিলেন। মহাভারত ও পুরাণের বর্ণনা অনুযায়ী মথুরায় বারবার আক্রমণ হওয়ায় শ্রীকৃষ্ণ যাদবদের নিরাপত্তার জন্য সমুদ্রের তীরে একটি নতুন নগরী নির্মাণ করেন। এই নগরীর নাম হয় দ্বারকা, যার অর্থ দ্বার বা প্রবেশপথ। বলা হয় সমুদ্রের ওপর ভাসমান বা বিশেষ স্থাপত্যে এই শহর তৈরি করা হয়েছিল। ধর্মগ্রন্থে দ্বারকাকে অত্যন্ত সমৃদ্ধ ও সুন্দর শহর হিসেবে বর্ণনা করা হয়েছে। এখানে ছিল অসংখ্য প্রাসাদ, মন্দির এবং সুদৃশ্য রাস্তা। এজন্য একে অনেক সময় সোনার দ্বারকা বলা হয়। পুরাণে বলা হয় শ্রীকৃষ্ণের মৃত্যুর পরে সমুদ্র ধীরে ধীরে পুরো দ্বারকা নগরী গ্রাস করে ফেলে। আধুনিককালে সমুদ্রতলে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে প্রাচীন শহরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে অনেক গবেষক মনে করেন। আজকের দিনে দ্বারকা হিন্দুদের 4টি প্রধান তীর্থধামের একটি, যাকে 4 ধাম বলা হয়। এখানে অবস্থিত বিখ্যাত দ্বারকাধীশ মন্দির, যেখানে প্রতিদিন হাজার হাজার ভক্ত দর্শন করতে আসেন। শ্রীকৃষ্ণের রাজ্য হিসেবে ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব 4 ধামের একটি প্রধান। দ্বারকা শুধু একটি প্রাচীন শহর নয়, এটি হিন্দু ধর্ম, ইতিহাস এবং পুরাণের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। নমস্কার।